আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের 31st নাইটের ভিডিও। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো 31st নাইটে আমরা কি করলাম, কোথায় কি সেলিব্রেশন করেছি, কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় বরাবর 31st নাইটে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে থাকি। আমার কাছে ভালো লাগে, যেহেতু আমার হাজব্যান্ড বাংলাদেশে নাই, তো আমি আর আফিফাই আমরা দুজন মিলেই 31st ক্যান্ডেল লাইট ডিনারটা কয়েক বছর যাবত করে আসছি। এর আগে যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল তখন কিন্তু ওকে নিয়ে আমরা একসাথে 3 জন ডিনার করতাম। তো যাই হোক, টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু গুছিয়ে সুন্দর করে খেতে, পরিবেশন করে। তো এই যে আমি আর আফিফা যেহেতু খাবো, তো আমরা ক্যান্ডেল লাইট ডিনারটা করব। তো আমি টেবিলটা 12টায় 1 মিনিট আগে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু ডিনার একটু লেট করেই খাবো। তো আফিফাকে বলছিলাম যে আমরা তাড়াতাড়ি ডিনার করে তারপর আমাদের ছাদে যাব। ছাদে যেহেতু অনেক আশেপাশে বিল্ডিং বা বাড়িগুলোর থেকে বোম ফুটানো হয়, সেগুলি দেখবো, খুব ভালো লাগে আমার কাছে। আসলে আমি আর আমার মেয়ে দুজন মিলেই অনেক এনজয় করি। তো আমরা ডিনার খেতে প্রায় 5 মিনিট বাকি ছিল 11:55। তো আফিফা বলছিলাম আমি চলো ছাদে যাই, না হলে আশেপাশে শুনছিলাম বোম ফুটানো হচ্ছে। তো আমরা ডিনারটা অর্ধেক রেখেই ছাদে এসে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছেন অনেক বোম ফুটানো হচ্ছিল। এই বছরে আমাদের এখানে অনেক বোম ফুটানো হয়েছে, প্রত্যেকটা বাড়ির থেকে বোম ফুটানো হচ্ছিল। আর রাতে আকাশটা এত সুন্দর লাগছিল, আলো ঝলমল করছিল। রাত 12টা 6 মিনিট বাজে, তারপরও অনেক বোম ফুটানো হচ্ছিল। আর বোম ফুটানোটা আসলে আমাদের পশু পাখির জন্য অনেক ক্ষতিকর জানি, তারপরও মানুষ নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বোম ফুটিয়ে থাকে, মনে আনন্দ করে, সবাই একটু এনজয় করে। আর এই বছরটাকে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেছি। তো আমরা ছাদের থেকে নেমে এসে আমাদের বাকি ডিনারটা কমপ্লিট করছি, অর্ধেক ডিনারটা রেখে গিয়েছিলাম। আর এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকেও ভিডিও কল দিয়ে উইশ করছিলাম, নতুন বছরের উইশ করছিলাম, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম। তো ওকে অনেক মিস করছিলাম, যদি আমার হাজব্যান্ড আমাদের পাশে থাকতো, আফিফার বাবা। তো আমরা 3 জন মিলে আরও বেশি এনজয় করতাম, অনেক বেশি ভালো কাটতো আমাদের এই বছরটা। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমরা এই বছর, যাতে করে আমাদের জীবন থেকে যা দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু দূর হয়ে নতুন করে আমরা এই বছরটাকে শুরু করতে পারি, যাতে করে সবারই ভালো কাটে। তো যাই হোক, আফিফা এই যে একটু গান ছেড়ে দিয়েছিল, ডান্স করবে, আমি ওর সাথে ডান্স করলাম, অনেক মজা করলাম। তারপরে আফিফা আসলে আমার মেয়ে কম, আমার ফ্রেন্ড বেশি, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একজন আরেকজনের সাথে সব কিছুই শেয়ার করি। আসলে ও যেহেতু এখন একটু করে বড় হচ্ছে, আফিফার সাথেই আমি অনেক কিছু শেয়ার করি, ও আমাকে বড়দের মতো অ্যাডভাইস দেয়। তো মাশাআল্লাহ, আফিফার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা খুব ভালো থাকি। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি, যাতে করে আপনারা সবাই খুব ভালো থাকেন, এই বছরটা সবার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসুক। তো দেখতে দেখতে আমার ব্লগটাও কিন্তু শেষ পর্যায়ে।
তো দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আমি তানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।